রাস্তায় বাস চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও পাশে দাঁড়াচ্ছেন না মালিক পক্ষ। বিভিন্ন ক্ষেত্রে মিলছে না প্রশাসনিক সহযোগিতা, যার দরুন রাস্তায় বাস চালাতে গিয়ে পদে পদে নানান সমস্যা ও অসুবিধার মধ্যে পড়ে জেরবার হচ্ছেন বেসরকারি বাসের পরিবহন কর্মীরা। শনিবার এমনটাই অভিযোগ তুলে সংগঠনভুক্ত পরিবহন কর্মীদের নিয়ে বৈঠক করলে রতুয়া বাস ও মিনিবাস ড্রাইভার্স কল্যাণ সমিতির সদস্যরা। রতুয়া থানার পার্শ্ববর্তী মাঠে বসে পরিবহন কর্মীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন আন্দোলনে নামার। আন্দোলনের অঙ্গ হিসেবে অনির্দিষ্টকালের জন্য বাস চালানো বন্ধ করার কথা ঘোষণা করলেন শনিবার। এতগুলো রাস্তার মধ্যে দুর্ঘটনা হওয়ার পরিবর্তে আমাদের পাশে মালিক দাঁড়াচ্ছে না, সুবিধা অসুবিধা দেখছে না, কোনো খোঁজ রাখছে না, কোনো ভূক্ষেপ নেই মালিকদের। এবং আমাদের যখন দুর্ঘটনা ঘটে মালিক এটাও জিজ্ঞাসা করছে না কি করে হলো। এই প্রতিবাদে আমরা এই পজিশনে দাঁড়িয়ে আছি যে আমাদের মালিক আমাদের পাশে দাঁড়াক, আমাদেরকে সান্ত্বনা দেখ, যেহেতু আমরা শান্তিভাবে গাড়ি চালাতে পারি এবং গাড়ি বহন চালাতে পারি। আমাদের যতক্ষণ পর্যন্ত মালিক আমাদের পাশে দাঁড়াবে না, আমাদের সেক্রেটারি সাহেবের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একটা ডিসিশনে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা গাড়ি চালাতে রাজি নয়। গ্রামগঞ্জের প্রান্তিক মৎস্যজীবীদের স্বাবলম্বী করে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য মৎস্য দপ্তর, যার অঙ্গ হিসাবে ব্লকে ব্লকে প্রান্তিক মৎস্যজীবীদের মধ্যে বিতরণ করা হচ্ছে মাছের চারাপোনা। শনিবার এমনই এক কর্মসূচি রূপায়ণের ছবি নজর এলো পুরাতন মালদায়। পুরাতন মালদা ব্লক মৎস্য দপ্তর এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যৌথভাবে বিতরণ করা হলো মাছের চারাপোনা। এদিনের এই চারাপোনা বিতরণ কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক সুতপা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সাকিলা বিবি সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে পুরাতন মালদা ব্লকের 6টি অঞ্চলে 125 জন মৎস্য নির্বন্ধীকরণ কার্ডধারী মৎস্যজীবীর হাতে 1000 পিস মাছের চারাপোনা তুলে দেন, যাতে আগামী দিনে মৎস্যজীবী এই মাছ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। এটা আমাদের ওই মৎস্য দপ্তরের একটা উদ্যোগ, যেখানে মানে শুধু মৎস্য দপ্তর না, মৎস্য দপ্তর, আমাদের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি তিনজনেরই উদ্যোগে একটা স্মল ওয়াটার বডি স্কিম আছে, যেখানে আমাদের এই মুহূর্তে 125 জন বেনিফিশিয়ারিকে 1000 পিস করে মাছ দেওয়ার একটা প্রকল্প। আর এটা অ্যাকচুয়ালি যেহেতু 125 জন একদিনে এতগুলো দেওয়া সম্ভব না, এত ভিড় হয়ে যাবে, ব্লক চত্বর তো অত বড় নয়, সেজন্য আমরা 2 দিনে ভেঙে দিয়েছি। তো এটা ওই রুই কাতলা মৃগেল, যেটাকে আমরা IMC বলি, ইন্ডিয়ান মেজর কার্প, তারই বাচ্চা দেওয়া হচ্ছে, যাতে করে এরা নিজেদের চাষ করে তাদের চাষের মানে নিজেদের জীবন ধারণ করতে পারে এবং এই মৎস্য ব্যাপারটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, গ্রাউন্ড লেভেলে ছড়িয়ে দেওয়া, যাতে করে অনেক বেশি মানুষ এদের থেকে জীবিকা নির্বাহ করতে পারে এবং পুষ্টিগত দিক থেকেও অনেকটা বেটার বেনিফিট পেতে পারে। নতুন রূপে গড়ে উঠেছে একদা ভগ্নদশাপ্রাপ্ত পুরাতন মালদার মঙ্গলবাড়ি শরৎচন্দ্র মিনি মার্কেট। তাই এই মার্কেটে যে সমস্ত ব্যবসায়ীরা দোকানঘর পাবেন, সেই সমস্ত ব্যবসায়ীদের নিয়ে দোকানঘর বিলি বন্টনের টোকেন প্রদানের ভাগ্য পরীক্ষা হয়ে গেল শুক্রবার। এদিন সন্ধ্যায় পুরাতন মালদা পৌরসভার পরিচালনায় মঙ্গলবাড়ির রাজীব গান্ধী মার্কেটের বর্ধিত এলাকায় সর্বসমক্ষে এই ভাগ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, শ্যাম মণ্ডল, শত্রুঘ্ন সিনহা বর্মা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিনহা সহ আরও অনেকেই। তাদের সকলের উপস্থিতিতে ব্যবসায়ী সহ সাধারণ মানুষজনের সামনেই এদিন দোকানঘর বিলি বন্টনের টোকেন প্রদানের ভাগ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এই ভাগ্য পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত টোকেনের মাধ্যমে আগামী দিনে শরৎচন্দ্র মিনি মার্কেটের ব্যবসায়ীদের দোকানঘর বিলি বন্টন করা হবে বলে জানান পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। আমাদের পুরাতন মালদা পৌরসভার ব্যবস্থাপনায় আমাদের যে শরৎচন্দ্র মিনি মার্কেটটা ছিল সেটা ভগ্নদশার অবস্থা ছিল। আমরা নতুন করে সেই শরৎচন্দ্র মিনি মার্কেটকে গড়ে উঠাচ্ছি এবং আজকে যে 136টা ঘরের আমরা লটারি করেছি এবং যারা ভাগ্যবান ছিল নিজেদের লটারি নিজেদের টোকেন নিজেরাই উঠিয়েছে এবং তাদের ভাগ্য পরীক্ষা করেছে এবং নিরপেক্ষভাবে আমরা এই লটারিটা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণ করলাম এবং সমস্ত পৌরসভার নাগরিকরা খুশি এবং সমস্ত পৌর নাগরিকরা আমরা প্রত্যেকে আমাদেরকে সাপোর্ট করেছে এই লটারিটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। আমরা
পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এই লটারিটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করা